হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জানা যাচ্ছে পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন বলেন ফয়জুল করিম। আলোচনা করব ঐক্যমত্য না আসায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে বলেন সালাউদ্দিন আহমেদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে এবার প্রতিবাদ। আপনাদের জানিয়ে দেব এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে বলেন নাহিদ ইসলাম। বিস্তারিত আলোচনা করব টাঙ্গাইলের পলাতক 2 আওয়ামী লীগ নেতার রাজধানী থেকে এবার গ্রেপ্তার। এদিকে হিন্দু মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই বললেন মিয়া গোলাম পরোয়ার। এদিকে 13 মাস পর ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যা এবং গণচেষ্টা মামলার আবেদন এবার। বিস্তারিত আলোচনা করব পিআর হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের সরকার তৈরি হতে পারে বলেন সালাউদ্দিন। জানা যাচ্ছে কোন দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেরে জাতিকে সংকটে ফেলা যাবে না বলেন সার্জিস এবং সালাউদ্দিন আহমেদ। প্রার্থী হিসাবে কেউই গ্রিন সিগন্যাল পাননি, সবাই রেড সিগন্যালে আছেন। আগামী নির্বাচনে বিএনপি প্রার্থী হিসাবে কেউ গ্রিন সিগন্যাল পাননি উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক বলেছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন, তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। বুধবার বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এম.এ. মালেক বলেন, অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন, তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগন্যাল পাননি, সবাই এখনও রেড সিগন্যালে আছেন। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল, কূটনৈতিক গত 15 বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর আওয়ামী লীগকে চায় না। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, তিনি কবে ফিরবেন তা শীঘ্রই। এদিকে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা বলেন রনি। প্রশাসনের সাপেক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকজন এখনো বহাল রয়েছে, তাই তারাও এখনো দেশে চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলানা রনি। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে উত্তাল করে দিচ্ছেন এবং বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। বুধবার নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। গোলাম মাওলানা রনি বলেন, শেখ হাসিনার লোকজনই এখন দেশ চালাচ্ছেন, আমাদের বাধ্য হয়েই তাদের কাছে থাকতে হচ্ছে এবং রাখতে হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা হয়তো 5 জন সচিবকে পরিবর্তন করেছি, 20 জন এডিশনাল সেক্রেটারিকে বহিষ্কার করেছি, 50 থেকে 60 জনকে শোকজ করেছি, কিংবা 400 থেকে 500 মামলা দুর্নীতি দমন কমিশনে করেছি। 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যাদের মধ্যে ধরেন 50% ডেডিকেটেড আওয়ামী লীগের ছিল, জামায়াতেরও ছিল, তারাও জয় বাংলা বলেছে। যারা বিএনপি ছিল তারা তো আরও জয় জয় সরে বাংলা বলেছেন। ফলে রাতারাতি তো ভালো পাল্টানো যাচ্ছে না এবং ভুল পাল্টানো যাচ্ছে না। তিনি বলেন, মনে করেন কুড়িগ্রামের যুবলীগের একজন শিবিরের ভয়ে কিংবা ছাত্রদলের ভয়ে অথবা সমানধায়কদের ভয়ে এলাকায় থাকতে পারছে না। সে ঢাকা শহরে এসে শেখ হাসিনার সঙ্গে কথা বলে শক্তি অর্জন করেছে। সেই শক্তি দিয়ে সে এখন বাংলাদেশে গৃহযুদ্ধ করে ফেলবে। শেখ হাসিনা বাংলাদেশকে উত্তাল করে দিচ্ছে এবং শেখ হাসিনা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। দেশ বিদেশ থেকে একে 47 থেকে শুরু করে যত রকম রকেট লঞ্চার রয়েছে সেসব আমদানি করে তারপর গৃহযুদ্ধ করবে। গৃহযুদ্ধ করতে হলে তো তাকে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে, পুলিশের সঙ্গে যুদ্ধ করতে হবে, তারপর প্রতিপক্ষ বিএনপি জামাতের সঙ্গে যুদ্ধ করতে হবে। এটা তো চারটিখানি বিষয় নয়। এতে বোঝা যায় যে খবরগুলো হচ্ছে সেই খবরগুলো মূলত আমাদের ভয় দেখানোর জন্য, বিনোদন করার জন্য এবং নিউজদের কাটতি বাড়ানোর জন্য।
গণমাধ্যমের খবর প্রসঙ্গে তিনি বলেন, ভারতে স্বেচ্ছায় নির্বাচিত এবং নির্বাসিত শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে নিয়ে চমকপ্রদ খবর প্রকাশিত হচ্ছে। কোনোদিন একটা ভিডিও ফুটেজ, আবার কোনোদিন একটা অডিও বার্তা। তিনি দিল্লিতে কি করছেন, কি খাচ্ছেন, কোথায় থাকছেন, কার সঙ্গে কি বৈঠক করছেন, তার মানে তার 24 ঘন্টার মধ্যে তিনি যদি কোনো দিন এটিকে তেলাপোকার সঙ্গে কথা বলেন, কোনো একটা তেলাপোকাকে পাড়িয়ে মারেন, অথবা একটা চড়ুই পাখি কিংবা শালিক অথবা দোয়েল পাখিকে একটু খুঁটে দেন, খাবার দেন, মুড়ি বুট দেন, এগুলো এখন বাংলাদেশের পত্র পত্রিকার জন্য সবচেয়ে বড় খবর। এদিকে এমন মানুষও আছে যারা বলছে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওর মেহেদী হাসানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। জিটিওর মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে জুলাই গণঅভ্যুত্থান, আওয়ামী লীগের সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া, শেখ হাসিনাকে ভারতে আশ্রয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচন সহ সারা বিষয়ে কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। নির্বাচন আয়োজনে কেন 1.5 বছর সময় লাগছে তার ব্যাখ্যা এই সাক্ষাৎকারে দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারের এই অংশ প্রথম আলোর পাঠকদের প্রশ্ন এবং প্রশ্নোত্তর আকারে হুবহু তুলে ধরা হলো। মেহেদী হাসান, আপনার পরবর্তী এবং অন্তর্বর্তী সরকার এখন 1 বছর ধরে ক্ষমতায় আছে। আপনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আরও পরে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি এটিকে 2026 সালে ফেব্রুয়ারিতে এগিয়ে এনেছেন। এদিকে মেহেদী হাসান বলেন, কিন্তু আপনি এই সাক্ষাৎকারের শুরুতে যেমন বলেছেন, বাংলাদেশে অনেক মানুষ এখনই পদক্ষেপ চান, আগামীকাল নয়, 6 মাস পরেও নয়। সমালোচকরা বলছেন এটি অনেক দেরি, নির্বাচনের জন্য আরও 6 মাস অপেক্ষা করাটা অনেক দীর্ঘ সময়। মানুষ অস্থির হয়ে পড়েছেন, আমরা কেন আগে নির্বাচন করতে পারছি না? নেপালে, যেখানে এই বছরের কিছুদিন আগে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, সেখানকার অন্তর্বর্তী সরকার মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের একটি নির্বাচনের জন্য কেন 18 মাস লাগছে বা লাগবে? অধ্যাপক ইউনূস বলেন, অবশ্যই আপনি বললেন মানুষ বলছে অনেক সময় লাগছে। এমন মানুষও আছে যারা বলছে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ সব ধরনের কথা বলছে। আপনি থাকুন, নির্বাচন কেন, কার নির্বাচন দরকার, প্রশ্ন তোলেন অধ্যাপক ইউনূস। মেহেদী হাসান বলেন যে ঠিক আছে, কিন্তু তারা সেই লোক যারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তারা বলছেন আমরা কেন আরো দ্রুত নির্বাচন করতে পারিনি, দেরি হচ্ছে কেন? অধ্যাপক ইউনূস তখন বলেন, তারা যখন এ কথা বলে তখন এটা গণতন্ত্রের বিষয় না, তারা কথা বলে সুশাসন নিয়ে। আমরা একটি দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা দেখতে চাই। তাই আপনি থাকুন, কারণ আমরা নির্বাচনের পর আবার বিশৃঙ্খলার মধ্যে পড়তে চাই না। আমি যা বলতে চাই তা হলো, আপনি একটি বক্তব্য তুলে ধরেছেন, অন্য বক্তব্যও আছে। কোন বক্তব্যটি বেশি শক্তিশালী? এদিকে সংখ্যালঘু শব্দে আমরা বিশ্বাস করি না, আমাদের বড় পরিচয় আমরা মানুষ, বলেন সামা ওবায়দ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন, ধর্ম, বর্ণ ও দল কোনো ভেদাভেদে আমরা কখনো দেখি না। আমরা সংখ্যালঘু